নমস্কার বন্ধুরা, আমার সাথে ঝাঁপিতে সকল বন্ধুকে স্বাগত জানাই। অনেক দিন পরে এলাম বন্ধুরা তোমাদের কাছে। একটু কাজ ছিল তাই আসতে পারিনি, কিন্তু তোমাদেরকে আমি না খুব মিস করেছি। বাই দ্য ওয়ে, আমি আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো ড্রাই চিলি চিকেন। এটা কম বেশি সকলেই বানায়, কিন্তু আমিও খুব সহজ পদ্ধতিতে বানাচ্ছি। সেটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করে দিও। দেখো, বাড়িতে যে ইনগ্রিডিয়েন্টস থাকে সেইগুলো দিয়েই আমি বানিয়ে নিচ্ছি। সকালেও চিকেনটা নিয়ে এসেছিলাম। চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। চিকেনে তো খুব জল বের হয়, তাই জলটা ঝরাতে দিতে হয়। তারপরে চিকেনগুলোতে একটু পাতিলেবুর রস, তারপরে তো নুন, হলুদ, একটু আদা রসুন পেস্ট, আর একটু লঙ্কা গুঁড়ো, একটু ধনে জিরে, সমস্ত মানে গুঁড়ো মশলা আর কি, একটু গোলমরিচ গুঁড়ো, সব কিছু দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর অবশ্যই ওটার মধ্যে 1 চামচ চিলি সস, 1 চামচ টমেটো সস আর 1 চামচ সয়া সস দিয়েছিলাম। তবে তোমরা যদি চিকেনটা বেশি হয় পরিমাণটাও বাড়িয়ে দিতে পারো, নিজেদের প্রয়োজন মতো বা পরিমাণ মতো একটু দিয়ে দিও। তারপরে ওইগুলো মশলাগুলো দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ওই ঘন্টাখানেক। তোমাদের যদি হাতে সময় না থাকে বন্ধুরা, তোমরা সঙ্গে সঙ্গে পকোড়াগুলো ভেজে নিতে পারো চিকেনগুলোকে, কিন্তু অবশ্যই ভাজার আগে ওটার মধ্যে একটা ডিম আর পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে আবার মেখে নিই। আমিও ভাজার আগে সেটাই করেছি, ডিম দিয়েছি একটা ফাটিয়ে আর কর্নফ্লাওয়ার দিয়েছি, দিয়ে ভালো করে আবার মেখে নিয়েছি। আর 1 ঘন্টা যেহেতু আমি ম্যারিনেট করে রেখেছিলাম, চিকেন তো ম্যারিনেট করে রাখলে এমনিই নরম হয়ে যায়, আর গরম তেলে পড়ে আরও দেখো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। চিকেন ভাজতে বেশিক্ষণ লাগে না, এটা কিন্তু খুবই টেস্টি হয়। এইভাবে পকোড়াও খাওয়া যায়। বাই দ্য ওয়ে, তোমরাও হয়তো বলতে পারো যে সবই তো ঠিক আছে, কিন্তু সসটা কেন দেবো? অ্যাকচুয়ালি সসটা দিলে চিকেনটা খুব জুসি জুসি হয় ভিতর থেকে, খেতেও দুর্দান্ত লাগে। আর আমি কিন্তু বোনলেস চিকেন দিয়ে বানাচ্ছি না, আমি উইথ বোন বানাচ্ছি, কারণ বোনলেস চিকেন একদম পছন্দ করি না। সে চিলি চিকেনই বলো, পকোড়া বলো, যে কোনো কিছুতে আমি উইথ বোনটাই বেশি ব্যবহার করি। আমার বাড়িতেও সবাই উইথ বোনই খুব ভালোবাসে। এইভাবে পকোড়া তো পটাপট 2-1টা খেয়ে নেওয়াই যায়, আমিও খেয়েছিলাম। দেখো একদম সুন্দরভাবে ভেজে গেছে। তারপরে আরও বাদবাকি যে চিকেনগুলো আছে সেইগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে আস্তে আস্তে ভেজে নেব। যারা এইভাবে পকোড়া করতে চাও তারা কিন্তু আরেকটুখানি কড়া করে ভাজতেই পারো, কিন্তু আমি যেহেতু একটা প্রিপারেশান করবো তো, তাই একটু কম ভাজলেও অসুবিধা নেই, ওটাতেই মেকআপ হয়ে যাবে। আর চিলি চিকেন তো বাচ্চারা খুবই ভালোবাসে, তার সঙ্গে তো ফ্রায়েড রাইস হলে কোনো কথা নেই। কিন্তু আমি যে ড্রাই চিলি চিকেনটা বানাচ্ছি, এটা কিন্তু রুটি, পরোটা বা ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গেই বেশ যাবে। আমি আজকে অবশ্য আমার ছেলের জন্য ফ্রায়েড রাইস বানিয়েছিলাম, সেটা আছে, আর এই ড্রাই চিলি চিকেন এটা দিয়েই ওর হয়ে যাবে। দেখো, যেগুলো বাদ বাকি ছিল সেইগুলোও আস্তে আস্তে আমি ভেজে নিচ্ছি। একটু হয়তো তোমাদের দেখতে লাগছে বড় বড়, সত্যি আমি একটু পিসগুলোকে বড় বড় করে কাটিয়ে নিয়ে এসেছিলাম। দেখো মোটামুটি এইভাবে চিকেনগুলোকে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। বাদ বাকিগুলো সবগুলোই দিয়ে দিচ্ছি যে আছে। আর একটা কথা, তোমাদের যদি কোনো রেসিপি জানতে ইচ্ছা হয় বন্ধুরা, তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। কেউ কিন্তু কমেন্ট করছো না যে তোমাদের কীরকম রেসিপি পছন্দ বা কীরকম জানতে ইচ্ছা হয়, অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড লাইক করে দিও। ঠিক আছে বন্ধুরা, দেখো মোটামুটি এইভাবে আস্তে আস্তে করে ভেজে নেবে। আর বললাম না, সসটা দিলে বেশ জুসি জুসি হয়, পকোড়াটা খেতেও একটু মিষ্টি মিষ্টি লাগে, বেশ ভালো লাগে। আর একটু যাদের ঝাল পছন্দ, একটু কাঁচা লঙ্কা বাটাও দিও, আর গোলমরিচ গুঁড়োও একটু দিতে পারো বেশি করে, তাতে একটু ঝাল ঝাল হবে, খেতেও দুর্দান্ত হবে। আর একটা তোমাদের সঙ্গে কথা শেয়ার করছি, লঙ্কা গুঁড়ো যদি দিতে চাও অল্পই দিও, কারণ লঙ্কা গুঁড়ো দিলে তো কড়াইতে দিলে তাড়াতাড়ি ওটা লাল হয়ে যায়,
ফলে ভিতরটা আর হয় না, ভিতরটা কাঁচাই থেকে যায়। আর আমি তো আস্তে আস্তে মিডিয়াম আঁচে প্রথমে দিয়ে চিকেনটাকে দিয়েছিলাম, তাতে ভিতরটাও হয়েছে আর তারপরে মানে গ্যাসটাকে বাড়িয়ে দিয়েছি, বাইরেটাও ঝুঁচো হয়ে গেছে, মোটামুটি আমার ভাজা হয়েই গেছে। এবারে তেলটা বেশি ছিল তো তাই একটু কমিয়ে নিলাম, নিয়ে ওটার মধ্যে 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা দিলাম। বন্ধুরা, এটার মধ্যে কিন্তু রসুন বাটা বা আদা বাটা দেওয়া যায় না, কিন্তু আমি দিলাম, আমার কাছে এটাই ছিল। তোমরা চপ করেই দিও, রসুন চপ বা আদাগুলোকে ভালো করে ফাইনলি চপ করে দিও, তাতে মুখে পড়বে, খেতেও দুর্দান্ত লাগে। আমার চপ করার টাইমও ছিল না, আর আমার কাছে ছিল না তো চপ করাটা, ওই জন্য আমি এই বাটা মশলাগুলোই দিয়ে দিলাম। তারপরে দেখো পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম, হ্যাঁ, চৌকো চৌকো করে, সেগুলোও দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, যাতে মশলাগুলো ভালো করে মেখে যায় একসাথে। আর একটা কথা, জানি না তোমরা কে কী পছন্দ করো, একটু শক্ত শক্ত থাকলে এই ক্যাপসিকাম পেঁয়াজটা বেশ খেতে কচকচে হয়, ভালোও লাগে। তাই আমি বেশি কিন্তু এগুলোকে সেদ্ধ করি না বা গোলাই না। তোমরা যে যেমন পছন্দ করে, অনেকে শক্ত পছন্দ করে, অনেকে আবার একটু নরম পছন্দ করে, যে যেমন পছন্দ করে সে সেই রকমভাবেই করে। কিছুই লাগলো না, দেখো একটু রসুন, একটু আদা আর পেঁয়াজ, ক্যাপসিকাম। আর এই বাটিতে আমি দেখো 2 চামচ চিলি সস, 2 চামচ টমেটো সস, 1 চামচ সয়া সস, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে আমি একটা পেস্ট করে নিয়ে মানে মেখে নিয়েছিলাম একসাথে। নিয়ে ওইটা একেবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, আর একটু বাটিটা ধুয়ে জলটা দিলাম, দিয়ে এবার ভালো করে একটুখানি নেড়ে নেব। দেখো আর একটু চাট মশলাও দিতে পারো, তাতে স্বাদটাও ভালো আসে, আর কাশ্মীরি লঙ্কা দিলে একটু কালারটাও ভালো আসে, তাই আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি, বেশি কিন্তু দিইনি, অল্পই দিয়েছি। দেখো, এই দেখো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম একটুখানি, বেশি দিইনি। গোলমরিচের গুঁড়োর একটা ঝাঁঝ থাকে তো, অনেকে হয়তো নিতে পারে না, যাদের যেমন পছন্দ তারা সেই রকমই দিও। একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে এবার ভালো করে একটু নেড়ে নেব কড়াইয়ের মধ্যে। আর একটুখানি কর্নফ্লাওয়ার, জাস্ট অল্প, আমার অল্প লাগছে, তোমাদের পরিমাণ মতো তোমরা সেই রকম দিও। কর্নফ্লাওয়ারটা একটু জলের মধ্যে গুলে আর দিয়ে দিও। তবে তোমরা যদি কেউ গ্রেভি খেতে চাও তাহলে একটুখানি বেশি করে কর্নফ্লাওয়ার দিয়ে তার মধ্যে জল নিয়ে দিয়ে দিও গ্রেভি। এই দেখো আমি লঙ্কা চপ করে এমনি ভেঙেই দিয়েছি, যা যদি লাগে লঙ্কা সেইটা এমনি খাওয়ার সময় নিয়ে মেখে খেতে পারে। আর যেটা বলছিলাম, যারা গ্রেভি পছন্দ করে তারা কিন্তু একটু বেশি করে কর্নফ্লাওয়ার, ওই 1 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে জলে গুঁড়ে একটু বেশি জল দিয়ে দিও। দেখো নুনের বন্ধু চিনি তো আমি দিই, তোমরা সকলেই জানো, একটু মিষ্টি মিষ্টি লাগে, চিলি চিকেনও একটু মিষ্টি মিষ্টি লাগলে ভালো লাগে, তাই একটুখানি চিনি দিলাম, বেশি দিলাম না। যেহেতু টমেটো সসটা দিয়েছিলাম, টমেটো সসের তো একটা মিষ্টি ভাব থাকে না, আর চিনিও অল্পই দিয়েছি। মোটামুটি আমার এগুলো সবই হয়ে এসছে, একটু বেশি হয়ে গেছে। আমি কাঁচা কাঁচা রাখতে চাইছিলাম, কিন্তু বিভিন্ন যে মাধ্যমে চলে গেছিলাম একটু এদিক সেদিক, তাই একটুখানি নরম হয়ে গেছে, খুব একটা নরম হয়নি। দেখো তারপরে আমি যে কর্নফ্লাওয়ারের কথাটা বলছিলাম, কর্নফ্লাওয়ারটা একটুখানি গুলে ওটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। এইবারে আমি যে ভাজা চিকেনগুলো ছিল সেই চিকেনগুলো এবার দিয়ে দেব, দিয়ে ভালো করে মশলাটা চিকেনের সঙ্গে মেখে নেব। ঠিক আছে, দেখো ভালো করে মেখে নিচ্ছি, যাতে প্রত্যেকটা চিকেনের গায়ে মশলাটা ভালো করে মেখে যায়। এমনি ভাজা আছে, অসুবিধা নেই, উপরটা কিন্তু বেশ মুচমুচে, আর ভিতরটা তো জুসি বললামই। আমি 2-1টা খেয়েও দেখেছি, বেশ জুসি জুসি হয়েছে আর দারুণ লেগেছে। তোমরা এইভাবে করে দেখতে পারো, পকোড়াও একদিন করে দেখতে পারো বললাম। দেখো মোটামুটি সমস্ত চিকেনের গায়ে যাতে মশলাটা ভালো করে মেখে যায় সেইভাবে নেড়ে নিতে হবে। ঠিক আছে, কে কে এইভাবে চিলি চিকেন বানাও আমাকে একটু কমেন্ট বক্সে জানিও তো, আর কে কে গ্রেভি বানাও সেটাও কিন্তু অবশ্যই জানাতে ভুলো না আমাকে। ঠিক আছে, অনেকেই তো গ্রেভি পছন্দ করে। দেখো এবার একটু চাপা দেবো যাতে মশলাটা চিকেনের মধ্যে ভালোভাবে সমানভাবে লেগে যায়।
মশলাটাও চিকেনের গায়ে যায় না, লেগে যায়। একটু চাপা দিয়ে রেখে দেবো, না আঁচটা ওই সময় একটু কম করে রেখো। আবার বেশিক্ষণ চাপা দিয়ে রাখলে কিন্তু উপরের যে মুচমুচে ভাবটা থাকে চিকেনে সেটা কিন্তু চলে যাবে। ফলে অনেকে চাপা দিতেও পারো, নাও দিতে পারো। আমি একটুখানি চাপা দিয়েছি, দিয়ে জাস্ট 10 সেকেন্ড চাপা দিয়ে তারপরে খুলে দিয়েছি, যাতে চিকেনের উপরের অংশটা যে মুচমুচে ব্যাপারটা থাকে সেটাই কিন্তু থেকে যাবে। দেখো মোটামুটি রেডি হয়ে গেছে আমার চিকেন। ড্রাই চিলি চিকেন। তোমরা একটু বেশি পরিমাণে পেঁয়াজ ক্যাপসিকাম দিতে পারো, আমি অল্পই দিয়েছি, কারণ খুব একটা আমার বাড়িতে পছন্দ করে না। তারপরে দেখো একটু ধনেপাতা কুচি আর একটু স্প্রিং অনিয়ন ছিল, অল্পই একসাথে কুচিয়ে দিয়ে দিয়েছি ওটার উপরে। দেখো দিয়ে একটু ভালো করে আমি এটাকে নেড়ে নেব। একটুখানি ছিল, হয়তো আলাদা করে স্প্রিং অনিয়নটা দেখালেই হতো, কিন্তু আমি দেখাতে পারিনি। একসাথেই ধনেপাতা আর স্প্রিং অনিয়ন একসাথে কুচিয়ে এটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটুখানি নেড়ে নেব। গ্যাসটা অবশ্যই কিন্তু কম করে রেখো, ঠিক আছে? হাই ফ্লেমে দিও না, একদম লো ফ্লেমে দিয়ে মোটামুটি দেখো হয়ে গেছে আমার চিলি চিকেন। বন্ধুরা দেখো দেখতে কত সুন্দর লাগছে, খেতেও দুর্দান্ত হয়েছিল। তোমরা একবার বানিয়ে দেখো, খুবই ভালো লাগবে। বন্ধুরা তোমরা সকলে ভালো থেকো আর সুস্থ থেকো। বাই।